নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে এই লোভনীয় যে রেসিপি দেখতে পাচ্ছ সেটি কিন্তু আর কোনো কিছুই নয়, ছানার ভাপা মিষ্টি। এবার চলো দেখা যাক কিভাবে বানালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটিতে আমার সাথে থেকে আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। আমি এখানে ছানাটাকে কাটিয়ে নেব বলে 750 গ্রাম গরুর দুধ নিয়েছি। তোমরা এখানে চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দুধটা প্রথমে জাল দিয়ে নেব। জাস্ট একবার ফুটে উঠলেই লেবুর রস দিয়ে আমি এখানে ছানাটা কাটিয়ে নেব। আর স্বাধীনতা দিবস একটু মিষ্টি মুখ না করলে কেমন যেন একটা খারাপ লাগে। আর সেজন্যই বানিয়ে নিলাম একদম লোভনীয় আর টেস্টি টেস্টি ছানার ভাপা মিষ্টি। আমি এখানে গাছের একটা পাতিলেবু তুলে নিয়েছিলাম। আমি এখানে হাফ পাতিলেবু দিলাম, দিয়ে আমি এখানে ছানাটা কাটিয়ে নিলাম। আর লেবুর রস দিয়ে কোনো প্রকার জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাস কিংবা উনুন থেকে দুধটা নামিয়ে নিয়ে লেবুর রস দিয়ে নাড়লেই দেখো কত সুন্দর জল থেকে একদম দুধ থেকে ছানাটা কেটে যাবে। জল আর ছানাটা আলাদা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা ছাঁকরে নিয়ে নিয়েছি। আমি ছানাটাকে তুলে নেব বলে দেখো এবার এই চামচ দিয়ে আমি এইভাবে আলতো করে ছানাগুলোকে তুলে নিয়েছি। দেখো ছানাটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে। আর জাল দিলে এরা কিন্তু এই ছানাটা নরম না হয়ে আর একটু শক্ত হয়ে যেত। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এখানে আমি ছানা কাটানোর জন্য লেবু ব্যবহার করছি, যাতে কোনো টক ভাবটা ছানার মধ্যে থেকে না যায়। সেই জন্য এখানে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দেখো কত সুন্দর নরম। আর এটাকে আমি মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। তোমরা এখানে চাইলে শিলনোড়াতেও এটাকে ছানাটাকে বেটে নিতে পারো। তো বন্ধুরা, আমি এখানে মিক্সিং জার ব্যবহার করছি। জারে আমি এই ছানাটা দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। আমি মিক্সিং জারে ছানাটা দিয়ে 2 চামচ পরিমাণে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। আর এই মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন পরিমাণে খেতে পছন্দ করো সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবে। এবার ছানা আর চিনিটা আমি মিক্সিং জার দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। দেখো দেখে যেন মনে হচ্ছে এক ঝলকে যেটা যেন মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা এতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এতে অ্যাড করতে হবে সেটি হলো কি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অ্যাড করলে ছানার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর মিষ্টিটা খেতেও খুব সুন্দর লাগবে। আমি এখানে 750 গ্রাম দুধের ছানার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের একটা আমুল দুধ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটা দিয়ে আমি আর একবার ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো মিশ্রণটাও আমার কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো এবার যে ছানার ভাপা মিষ্টিটা তৈরি করব তার জন্য আমার মিশ্রণটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার বাটিতে নিয়ে নিয়েছি মিশ্রণটা। এবার বন্ধুরা, এটাকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটানোটা যত সুন্দর হবে ছানার এই স্পঞ্জি ভাপা মিষ্টিটা ঠিক ততটা সুন্দর স্পঞ্জি হবে। এইভাবে ভালো করে বেশ কয়েকবার ফাটিয়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। আবারও এই যে একটা বাটি দেখতে পাচ্ছ, এই বাটিতে করেই আমি এখানে মিশ্রণটা দিয়ে দেব। তাই দেওয়ার আগে আমি এখানে খুব ভালো করে আরও বেশ কয়েকবার ফাটিয়ে নিয়েছি। দেখ কত সুন্দর ফাটানোর ফলে কিন্তু ফুলে উঠছে। দেখ আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। কড়াইতে একদম অল্প পরিমাণে জল দিয়ে দেব।
আর যে পরিমাণে জলটা দেব তাতে দেখতে হবে যে বাটিটা আমি এখানে ব্যবহার করছি সেটা যেন কোনোভাবেই না, জলটা ফুটে যেন বাটির ভেতরে না চলে আসে, সেইভাবেই জলটা একদম অল্প পরিমাণে দিতে হবে। এবার আমি এখানে ছানার যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, একদম ভালো করে সেট করে বসিয়ে নিয়েছি। এবারে একদম যে জলটা গরম হয়ে গেছে, ফুটবে এরকম ভাব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সেটাকে আমি তার উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। দেখ, জলটা যদিও আমার ফুলে উঠলেও বাটির ভেতরে আসবে না, সেই রকমভাবেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা যদি রান্না হয়ে যাওয়ার পরে উনুনে বসানো যায় তাহলে কোনো প্রকার বাড়তি জাল দিতে প্রয়োজন হবে না। আর যদি তার আগে বসানো হয় তাহলে এটাকে একদম মিডিয়ামভাবেই জালটা দিতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। 10 মিনিট একদম মিডিয়ামভাবে জাল দিলেই ব্যাস তৈরি হয়ে গেল ছানার মিষ্টি। দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। দেখো হাত দেখো, বারবার এটাকে কিন্তু নাড়াচাড়া করলে একদম ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাবে। দেখ এতটা নরম হয়েছে, দেখো কতটা। এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ গরম গরম এটা কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিলে একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে বাটি থেকে আমি এখানে যে ছানার ভাপা মিষ্টিটা রেডি করেছি সেটা আমি নিয়ে নিলাম। দেখো কতটা নরম হয়েছে। দেখো একটু আলতো চাপ দিলেই একদম যেন ভেঙে গুড়িয়ে যাবে, এতটা সুন্দর নরম হয়েছে। আর এর উপরে সাজিয়ে দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা চেরি ফল ব্যবহার করছি। তোমরা এখানে অন্য কিছু ব্যবহার করতে চাইলে ব্যবহার করতেই পারো। আর চেরিগুলো মাঝ বরাবর আমি এখানে 2 টুকরো করে নিয়েছি। এইভাবে আস্তে করে আমি ছানার মিষ্টিটার ওপরে এইভাবে একটা গোল রাউন্ড করে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখ, সাদার ওপরে এই যে লালের যে চেরি ফলটা দিয়ে দিয়েছি, কত সুন্দর এবার লাগছে। এবার আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি যে কতটা নরম হয়েছে আর কতটা পুরু হয়েছে সেটা দেখানোর জন্য। দেখো ছুরি দিয়ে একদম আলতো করে কেটে নিলে এটা আমি তুলতে পারছি না, এতটা নরম হয়েছে। তাই আমি একটু ছোট করে আমি একটু কেটে নিয়েছি। দেখো এটা তুলতে গেলেই দেখো আস্তে করে তুলতে হবে। দেখো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা একদম স্পঞ্জি হয়েছে। আর একদম দেখো একটু আলতো চাপ পড়লে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। দেখো, তাই এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিলে দেখো কত সুন্দর একটা নরম টেস্টি আর মজাদার ছানার ভাপা মিষ্টি। খুব সহজে আর অল্প সময়ে এত সুন্দর স্বাদের মিষ্টি যে আমরা হাতের কাছে পেয়ে যাব সেটাই কিন্তু আমাদের ভাবনার বাইরে ছিল। দেখো এবার আলতো করে হাত দিয়ে তার ওপরটা আমি এখানে জাস্ট একটু হাত দিয়ে একটু ঢাকা দিয়ে দিতেই দেখো আমি যে মিষ্টিটাকে যে 2 খণ্ড করে নিয়েছিলাম সেটা আর বোঝার উপায় নেই। দেখো কত সুন্দর একটা কালার ফুটেছে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো মন দিয়ে আর মনোযোগ সহকারে পুরোটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমরা স্বাধীনতা দিবসে সারাদিন সকাল থেকে যেমন আমরা পতাকা তোলার জন্য ব্যস্ত থাকি, আর তারপরে যদি আমরা মিষ্টি মুখ না করতে পারি যেন আমাদের দিনটা পুরোপুরিভাবে যেন নষ্ট হয়ে যায়। আর সেই জন্য আর অপেক্ষা করতে হবে না, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে লিকুইড দুধ নিয়ে এসে বানিয়ে নাও চট জলদি মজাদার ছানার ভাপা মিষ্টি। সামান্য কিছু উপকরণ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল ছানার মজাদার ভাপা মিষ্টি, যেটা কিনা কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজে
আর চট জলদি এটা তৈরি হয়ে যায়। একদম চা খেতে খেতেই, চা শেষ হয়ে যাওয়ার পূর্বেই এই মিষ্টিটা আমাদের রেডি হয়ে যাবে, যেখানে কোনো এক্সট্রাভাবে কোনো সময়ের কোনো প্রয়োজন নেই। আর এত সুন্দর একটা দিনে এমন মিষ্টি যদি আমরা সকলেই খেতে পারি, আমাদেরও দিনটা খুব ভালো লাগবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো।